তাই শাস্ত্র কি অভ্রান্ত, শাস্ত্র কখনো মিথ্যে কথা বলে না। দুষ্কর্মের 4টি নীতি রয়েছে, সেই 4টি নীতি হচ্ছে কি ভুল ভ্রান্তি বা ভ্রম, আমরা সবসময় ভুল ভ্রান্তি করে থাকি। প্রমত্ততা অর্থাৎ প্রমাদ, অপটুতা অর্থাৎ করোনা পাটক এবং প্রতারণা বা বিপ্রলিপ্সা, আমরা সবসময় এই কলিযুগের মানুষেরা প্রতারণায় লিপ্ত থাকি, উপস্থিত হয়েছে। আমরা সবসময় ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ক্লেশ আমরা সবসময় ভোগ করে থাকি। এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে পারি কখন? যখন এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। তার দেহে বিভিন্ন রকমের কম্পন হচ্ছিল, তা থেকে তিনি উপলব্ধি করছেন যে কোনো অশুভ কিছু ঘটতে যাচ্ছে। তাই কি সেই অশুভ? উরু অক্ষিবাহবা মহেয়মা স্ফুরন্তি অঙ্গ পুনঃ পুনঃ বেপথু চ হৃদয় আরত দর্শন্তি বিপ্রিয়ম। অর্থাৎ অবাঞ্ছিত অমঙ্গল সূচক চিহ্ন। সে কি কি চিহ্ন? আমার বাম উরু, অর্থাৎ যদি আমাদের বাম উরু যদি কি করে, যদি বাম উরু যদি কম্পিত হয়, তারপর বাম নয়ন যদি কম্পিত হয়, বাম বাহু এবং হাত যদি কম্পিত হয়, স্পন্দিত হয়, বারবার যদি স্পন্দিত হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারবার কম্পিত হচ্ছে। যে উদ্গার করতে করতে, অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে অর্থাৎ দিনের বেলায় শৃগাল ডাকছে, বিকট আর্তনাদ করছে এবং কুকুররাও নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকটভাবে শব্দ করছে। তখন বুঝতে হবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন রক্ষা পেতে পারি। এবং আজকে যাদের উদ্দেশ্যে এই ভাগবত কথার আয়োজন করা হয়েছে এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, সেই স্বর্গীয় শ্রী মহানন্দ মজুমদার এবং সদানন্দ শিকদার, তিনি রোগ মুক্তির জন্য আমরা প্রার্থনা করব। এবং মহানন্দদা, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ধামে বা বৈকুণ্ঠ লোকে তার জন্য স্থান প্রাপ্ত হয়। তাই একসাথে আমরা ভক্ত সঙ্গে একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তৃতীয় মাসে আমাদের দুধ বর্জন করতে হবে। অর্থাৎ স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলেছে, শ্রাবণে বর্জে এত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চামিসম ত্যাজিত। অর্থাৎ দুগ্ধম অশ্বযুজে মাসি, অর্থাৎ আমাদের দুধ বর্জন করতে হবে এই আশ্বিন মাসে। এবং আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত ইন্দিরা একাদশী ব্রত 28শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী এই শনিবারের পরের শনিবার এবং পারণের সময় সকাল 5টা 50 থেকে সকাল 9টা 49 পর্যন্ত। সবসময় আমরা কৃতজ্ঞতা জানাই, তাকে তো অনুরোধ করছি গীতা থেকে, শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ এবং আমাদের মহানন্দ দ্বারা আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবের প্রণাম রইল। বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন ত্বং শাশ্বতম অর্হসি। বসংসি জীর্ণানি যথা বিহায় নবান গৃহ্ণাতি তথা নরপ্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অপরিহার্য, তার জন্য আমাদের শোক করা উচিত নয়। যিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন তার জন্য আমরা প্রার্থনা করব তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান প্রাপ্ত হয় এবং তার সন্তান, তার কন্যা যারা রয়েছেন তারা যেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, এই প্রার্থনা করি। এবং মহানন্দদার আত্মার শান্তি কামনায় আমরা একবার সবাই হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমাদের এই শরীরটি যখন বসবাসের অযোগ্য হয়ে যাবে, অর্থাৎ আমাদের স্বরূপে তো আমরা আত্মা, তখন আমরা কি করব? আমাদের এই ভাড়া বাসা থেকে আমাদেরকে ত্যাগ করে যেতে হবে, আমাদের নিত্য আলয় নিত্য ধামে চলে যেতে হবে, অথবা আমাদের কর্ম বাসনা অনুযায়ী আবার নতুন একটি শরীর ধারণ করব। যেভাবে আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে থাকি, তাই আমরা যেন আবার মায়ের গর্ভে পতিত না হই, তার জন্য সকলেরই সচেষ্ট হওয়া উচিত।
নীতিশ গান গাইছিল, দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে, খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। সত্যিই কি আমরা খালি হাতে এসেছি? না, আমরা অনেক কিছু নিয়ে এসেছি। না, আমরা কেউই খালি হাতে আসেনি। আমরা আমাদের কর্মফল নিয়ে এসেছি এবং সেই কর্মফল নিয়ে আবার আমাদের চলে যেতে হবে। আমাদের এই মনের সাহায্যেই আমরা নির্ণয় করব যে আমরা কোথায় যাব। আমরা কি আমাদের যেখানে আমাদের সত্যিকারের ঠিকানা, আমাদের যে আলয়, ভগবানের সেই ধাম, বৈকুণ্ঠ লোক বা ভগবানের গোলক বৃন্দাবন ধাম, সেটাই তো আমাদের নিত্য ঠিকানা। আমরা কি সেখানে যাব, না পুনরায় আবার মায়ের গর্ভে আবার ফিরে আসব? আমরা যদি পুণ্যকর্ম করে থাকি তাহলে আমরা ঊর্ধ্বলোকে যাব, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ক্ষয়ের পর আবার এই জড়জগতে পতিত হব। আর আমরা যদি পাপ কর্ম করে থাকি তাহলে আমরা নরক যন্ত্রণা ভোগ করে আবার একটি শরীর ধারণ করব। কিন্তু সেই শরীরটি যে মনুষ্য শরীর লাভ করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। যার উদ্দেশ্যে আজকে গীতা ভাগবত পাঠ, তিনি যেন, যার জন্য মহাপ্রসাদের আয়োজন করেছে তার কন্যা এবং তার পুত্র, তিনি যেন, অর্থাৎ মহানন্দদা, তিনি যেন সে ভগবানের ধামে তার স্থান হয়, তিনি যেন ত্রিতাপ ক্লেশ সহ্য করবার জন্য এই জড়জগতে আর ফিরে না আসে, সেই প্রার্থনাই করি। মদেক বন্ধু মৎ সঙ্গীন মদ গুরু মন মহাধন মত নিস্তারক মদ ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য ও আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। অর্থাৎ কলিযুগের একমাত্র সৎকথা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতী কথা, শুকশাস্ত্র কথা। যে শুকশাস্ত্র কথা কবে প্রণয়ন হয়েছে? এই ভাদ্র পূর্ণিমা তিথিতে, অর্থাৎ গত বুধবার। এই দিন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে সপ্ত দিবস ভাগবত কথা বলেছিলেন, সেই সপ্ত দিবসের সপ্তম দিন ছিল কি এই ভাদ্র পূর্ণিমা তিথিতে, এবং শুরু হয়েছিল কবে? রাধা অষ্টমী তিথি থেকে শুরু হয়েছিল। তাই আমরা সৌভাগ্যবান, এই ভাগবতী কথা শ্রবণ করবার আমরা সৌভাগ্য লাভ করছি। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। পাঠের শুরুতে মঙ্গলাচরণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবশ্চ চ বিষ্ণু ভক্তি প্রদদেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকীং। আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলি তখনই নষ্ট হবে যখন আমরা নিত্য এই ভাগবতমের সেবা করব। সেই ভাগবত হল এই গ্রন্থ ভাগবত, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং ব্যক্তি ভাগবতমের সেবা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলি, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
বাসুদেব পরা বেদা বাসুদেব পরমখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি মকম করতি বাসলম পঙ্গম লঙ্ঘয়তি গ্রীম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরাম দুর্যগলম তথান্নৌ কণ্ঠস্থ রাজা নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লাম একাদশ ইয়াস্য ললাটপট্টাম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদি দেবম করুণানিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার হতে চাই তাহলে এই ভাগবত সেতুর আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। আমরা গত শুক্রবার আমরা পাঠ করেছিলাম কি ভাগবতমের প্রথম স্কন্ধের ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, অর্থাৎ এর আগের অধ্যায় ছিল কি যে পরীক্ষিত মহারাজের জন্ম, এবং এই পরের অধ্যায় ছিল ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, অর্থাৎ এক এক করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের লীলা সংবরণ করে। এবং এর পরবর্তী অধ্যায়, আজকে যে অধ্যায় আমরা পাঠ করব আলোচনা করব তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা, অর্থাৎ তার অপ্রকট লীলা আজকে আমরা পাঠ করব। এবং এর পরবর্তী অধ্যায় রয়েছে যথাসময়ের পর পাণ্ডবরা অবসর গ্রহণ করেছিলেন এবং পরীক্ষিত মহারাজ কিভাবে কলিযুগের সম্মুখীন হন, তারপর কিভাবে তিনি কলিকে দণ্ড প্রদান করেন এবং পরীক্ষিত মহারাজ কিভাবে তিনি ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হয়ে তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। এবং এই ভাগবতমের যিনি পাঠক, অর্থাৎ যিনি প্রথম জনসমক্ষে এই ভাগবত কথা বলেছেন, সেই সুখদেব গোস্বামীর আবির্ভাব দ্বারা সমাপ্ত হয়েছে প্রথম স্কন্ধ। আজকে আমরা পাঠ করব শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। তার পূর্বে ভাগবতমের একটি মাহাত্ম্য। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রম ভগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতরঃ ক্ষীরাম সর্পের মধু উকম। অর্থাৎ হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু এবং সাধু পানীয় পান করেন। আমরা বলি যে তিনি মারা গেছেন, অনেকে বলে থাকে, কিন্তু কেউ তো আমরা মারা যাই না, তাই না? আমরা শুধুমাত্র দেহ রাখি, জড় দেহটা রাখি, আমাদের এই ভাড়া বাসাটা রেখে যাই। কারণ এই দেহটাও, যে দেহের প্রতি আমরা এত আকৃষ্ট, যে দেহটাকে সাজানোর জন্য আমরা সবসময় ব্যস্ত, যে দেহটা দ্বারা ভোগ করবার জন্য যারা জাগতিক ঐশ্বর্যকে আমরা সদা সর্বদা ব্যস্ত, সেই দেহটাকে আমরা ছেড়ে চলে যাই, তাই না? কিন্তু আমরা আমাদের স্বরূপে আত্মা, আমরা কখনোই এই জড়দেহ ত্যাগ, শুধুমাত্র জড়দেহ ত্যাগ করি, আমরা মারা যাই না। তাই বলা হয়েছে কি যে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা কি চাই, আমাদের পিতামাতা যেন যে লোকেই থাকুক না কেন তিনি যেন ভালো থাকেন, তিনি যেন আমাদের দ্বারা প্রদত্ত ঘি, মধু, জল, সাধু পানীয় তারা যেন পান। তার জন্য আপনারা কি করবেন, যার উদ্দেশ্যে আজকে এই গীতা ভাগবতীয় কথা এবং এই মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, তার সন্তানদের জন্য আমি বলছি তাদের উদ্দেশ্যে যে আপনারা আপনার গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করুন। যদি আপনি আপনার গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করেন তাহলে কি স্বয়ং ভগবানকে প্রতিষ্ঠা করা হয়, এবং আপনার পূর্বপুরুষ তিনি সবসময় কি পাবেন, দুধ, ঘি, মধু এবং সাধু পানীয় তিনি সবসময় পাবেন। এবং প্রতিদিন আপনি সে ভাগবতমের সেবা করুন। আপনি যদি একটি শ্লোক পাঠ করতেও যদি না পারেন, যখন মায়েরা যখন সন্ধ্যা আরতি করবেন একটু ধূপ আপনারা প্রদান করুন, একটু আরতি করুন, তাহলেই আপনার কি ভাগবতমের সেবা হবে। ভাগবতমের আমরা বিভিন্নভাবে সেবা করতে পারি, শ্রবণ, কীর্তন, স্মরণ, তাই না? যে অর্থাৎ আমরা বলা হয়েছে ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়স্য শ্রবণে মাত্রেণ হরি চিত্তম সমাশ্রয়ত। অর্থাৎ যখনই আমরা ভাগবতমের সেবা করব, হরি আমাদের হৃদয়ে অবস্থান করবে। তাই আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা আমাদের গৃহে এই ভাগবতম প্রতিষ্ঠা করি। হরে কৃষ্ণ। আমরা ভাগবতমের আমরা প্রবেশ করি, মূল পাঠে আমরা প্রবেশ করি। শ্রীকৃষ্ণের তিরোধান লীলা।
অর্থাৎ শ্রীকৃষ্ণ এই জড়জগৎ তিনি জড়জগৎ থেকে তিনি অপ্রকটিত হয়েছেন। যে সংক্ষেপে আমরা বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তিরোধান করেছিলেন, ওই জড়জগৎ তিনি ত্যাগ করেছিলেন। তিনি কি করেছিলেন, যে মহারাজ যুধিষ্ঠির তার ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা, তিনি কি করলেন, যে তাকে অর্জুনকে তিনি পাঠিয়েছিলেন যে যাদবদের, এখন তো আমরা মোবাইল ফোন রয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তের আমরা খবর নিতে পারি, কিন্তু সেই যুগে তার মোবাইল ফোন ছিল না, তাই না? তাই তিনি অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকায় যে যাদবদের খবর নেবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের খবর নেয়ার জন্য। তখন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের তিরোধান তিনি অনুভব করলেন, অর্থাৎ তিনি হৃদয় অনুভব করলেন, এবং প্রকৃতিতে তিনি বিভিন্ন কি অলক্ষণ অর্থাৎ খারাপ লক্ষণ তিনি দেখলেন। তখন তার মনে হয়েছে যে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। যুধিষ্ঠির কর্তৃক বিভিন্ন অশুভ লক্ষণ তিনি দর্শন করলেন, অর্থাৎ তার দেহে বিভিন্ন অঙ্গ অর্থাৎ বাম অঙ্গগুলো কম্পিত হচ্ছিল, অর্থাৎ বাম পা, তারপর বাম হাত, তারপর বাম নেত্র, তার শরীরের বাম অঙ্গগুলো কম্পিত হচ্ছিল। যখনই আপনাদের বাম অঙ্গ কম্পিত হবে তখনই বুঝবেন যে খারাপ কিছু, কোনো অশুভ কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। এবং প্রকৃতিতে অর্থাৎ দেহ, তার পশু পাখি, পঞ্চভূত, গবাদি পশু, বিগ্রহ এবং বিভিন্ন স্থানে দেখা যায় কি যে তার খারাপ লক্ষণগুলো প্রকাশিত হয়, আমরা তা শ্রবণ করব। এবং যখন অর্জুন আসলো, অর্জুনকে দেখে তিনি অনুমান করতে পারলেন যে খারাপ কিছু অনুষ্ঠিত হয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, বসুদেব সম্পর্কে, সুরসেন সম্পর্কে, উগ্রসেন এবং কৃষ্ণের পুত্রগণ সকলের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এবং তারপর ভগবান যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করলেন, এবং অর্জুনের কুশল সম্পর্কে তিনি যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রশ্ন করলেন, অর্জুনকে বিভিন্ন প্রশ্ন করলেন। অবশেষে যুধিষ্ঠির কৃষ্ণের অন্তর্ধান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এভাবেই এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে। শ্রুতৌবাচ সম্প্রস্থিত দ্বারকায়মজিষ্ণ বন্ধু দিদৃক্ষায় যতৃষ্ণ পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিশিষ্টিতম। শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পুণ্য শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। অর্থাৎ অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ দ্বারকায় পাঠিয়েছিলেন যে ভগবানের কি অবস্থা, যাদবদের কি খবর তা নেবার জন্য তিনি দ্বারকায় পাঠিয়েছিলেন। দেখা গেল কি যাদবদের, অর্জুন অনেক দিন গত হয়ে গেল, তারপরও অর্জুন ফিরছেন না, যে প্রায় 7 মাস হয়ে গেল, কয়েক মাস গত হলো, অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্নাদি তিনি দর্শন করলেন। কি সেই অমঙ্গল অশুভ লক্ষণ তিনি দর্শন করলেন? কালস্য চ গতিম রুদ্রা বিপর্যস্তু তু ধর্মেনা পাপিয়োষি নৃণাম বার্তা ক্রোধ লোভা নেতা আত্মো নাম। অর্থাৎ কি তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে। কিভাবে ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়? যখন যে সময় মনে করেন গ্রীষ্মকাল, সেই সময় দেখা যাচ্ছে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বা শরৎকাল, সেই সময় দেখা যাচ্ছে কি শীত পড়েছে বা বৃষ্টি হচ্ছে, বা যখন শীত পড়বার কথা প্রচণ্ড, সেই সময় দেখা গেল কি যে বৃষ্টি হচ্ছে বা গরম পড়েছে। অর্থাৎ এটাই হচ্ছে কালের বিপর্যয়। এবং যে কালে যে শস্য হবার কথা সেই শস্যাদি উৎপাদন হচ্ছে না, সেটাই হচ্ছে কালের বিপর্যয়। তারপর কি দেখলেন? ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে। অর্থাৎ এই কলিযুগে মানুষের কি ক্রোধ, লোভ, এগুলো আমাদের কি যে নিত্যদিনের সঙ্গী, প্রজল্প, এবং পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। অর্থাৎ এই পাপময় জীবন ধারণ আমরা করছি। কিভাবে আমরা ইন্দ্রিয় তর্পণ করতে পারি, কিভাবে অন্যায় পথে আমরা অর্থ হাজার হাজার কোটি টাকা আমরা সঞ্চয় করতে পারি, কিন্তু আমি এই জড়দেহ যখন ত্যাগ করব, আমরা কি একটি টাকাও নিয়ে যেতে পারবো? আমি নিয়ে যেতে পারবো ঠিকই, এই হাজার হাজার কোটি টাকার আমি কর্মফল আমাকে ভোগ করতেই হবে, এবং এই দেহ থাকতেই আমাকে তার ফল ভোগ করে যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাই আমাদের শাস্ত্রের আমাদের অনুবর্তী হতে হবে, শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে, শ্রীকৃষ্ণের আইন, প্রকৃতির আইন আমাদের মেনে চলতে হবে। তা না হলে প্রকৃতির আইন তো আইনের সাহায্যে আমাদের দণ্ড পেতে হবে, এবং রাষ্ট্রের আইনেও আমাদের দণ্ড পেতে হবে। তাই আমাদের উচিত কি সিম্পল লিভিং, হাইলি থিঙ্কিং, সহজ সরল জীবন ধারণ করতে হবে, এবং হাইলি থিঙ্কিং অর্থাৎ উচ্চতর চিন্তা, অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের সার্থকতা কি, তা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা তা কিভাবে
কিভাবে উপলব্ধি করতে পারবো? এই গীতা ভাগবত কথা যখন আমরা শ্রবণ করব, যখন আমরা আমাদের কর্মের গতি উপলব্ধি করতে পারবো, কেন আমি কষ্ট পাচ্ছি, কেন অন্যজন আনন্দে রয়েছে। যিনি এই কর্মের গতি উপলব্ধি করতে পারবেন তিনি সদাই আনন্দ থাকেন। তিনি জানেন এই মনুষ্য দেহটা কি আমার নয়, এই মনুষ্য দেহটার সাহায্যে শুধুমাত্র ভগবানের সেবার জন্য আমি যা কিছু অর্জন করেছি সব কিছু ভগবানের কৃপার বশতই আমি লাভ করেছি। তিনি তা উপলব্ধি করতে পারবেন, তখন আর তিনি পাপাচরণ করবেন না। এই জড়জাগতিক তখন তার কি বিরক্তি আসবে, তখন তার হৃদয়ে কি হবে? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য আসবে। যখনই তার হৃদয়ে ভক্তি আসবে, জ্ঞান আসবে, বৈরাগ্য আসবে, তখনই তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এই মনুষ্য দেহের সার্থকতা কি তখনই তিনি উপলব্ধি করতে পারবেন। বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান, অর্থাৎ বন্ধুদের মধ্যে যে স্বাভাবিক আদান প্রদান, সেই সুসম্পর্ক তখন থাকবে না এবং আচরণাদি কপটতায় পরিপূর্ণ হবে। অর্থাৎ এই কলিযুগে মানুষদের আমাদের আচরণাদি কি কপটতায় পরিপূর্ণ এবং সটতায় কলুষিত হয়ে উঠেছে। তার পারিবারিক ব্যাপারাদিদের মধ্যেও পিতামাতা, পুত্র, কন্যা, সুহৃদবর্গ, এমনকি ভ্রাতৃবর্গের মধ্যে নিয়ত মতান্তর ঘটতে থাকে। এই জড় সম্পদের জন্য ভাই বোনের মধ্যেও দেখা যায় কি মতান্তর ঘটে থাকে। পতি পত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠার কলহ বিবাদে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই কি আমরা কি কলিযুগে দেখতে পাচ্ছি না? তাই শাস্ত্রের কথা আর বর্তমানে কলিযুগের কথা আমরা কি সবকিছু কি হুবহু মিলে যাচ্ছে না? তাই শাস্ত্র কি অভ্রান্ত, শাস্ত্র কখনো মিথ্যে কথা বলে না। দুষ্কর্মের 4টি নীতি রয়েছে, সেই 4টি নীতি হচ্ছে কি ভুল ভ্রান্তি বা ভ্রম। আমরা সবসময় ভুল ভ্রান্তি করে থাকি। প্রমত্ততা অর্থাৎ প্রমাদ, অপটুততা অর্থাৎ করোনা পাটক এবং প্রতারণা বা বিপ্রলিপ্সা। আমরা সবসময় এই কলিযুগের মানুষেরা প্রতারণায় লিপ্ত থাকি। বদ্ধজীব মূলত এই জড়জগতের উপর আধিপত্য করার তাদের অস্বাভাবিক বাসনা করে বলেই তার মধ্যে প্রতারণা করার এই প্রবণতা থাকে। অর্থাৎ জড়জগৎকে তিনি তার আধিপত্য বিস্তার করতে চায়, তিনি শাসন করতে চান, তিনি এই জড়জগৎকে ভোগ করতে চায়, তিনি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তার আধিপত্য বিস্তার করতে চায়। তার ফলে তার পতনের মূল কারণ। এটাই হচ্ছে কি কলিযুগের মানুষদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যদি শাস্ত্র মেনে চলি তখন আর আমরা বিপথে গমন করব না। কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ এবং দম্ভে রপ্ত হয়ে উঠেছিল এবং এইসব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন, অর্থাৎ ছোট ভাইকে ভীমকে বললেন। আর অর্জুন কোথায় গিয়েছিলেন? অর্জুনকে তো দ্বারকায় পাঠিয়েছিলেন। ভীমকে তিনি কি বললেন? যুধিষ্ঠির উবাচ সম্প্রেষিত দ্বারকায়াম জিষ্ণুর বন্ধু দিদৃক্ষয়া কৃষ্ণ পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিশেষ্টিতুম। অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। অথচ 7 মাস হয়ে গেল সে চলে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। আরো বললেন কি? দেবর্ষী নারদ তাকে বলেছিলেন, কি বলেছিলেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সংবরণ করবেন শীঘ্রই। সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? এটা দেবর্ষী নারদ তাকে পূর্বাভাস দিয়েছিলেন। ইয়াসমান্না সম্পদ রাজ্য দ্বার প্রাণকুলম প্রজা আসন শপত্ন বিজয় লোকাশ্য যদনুগ্রহাত। তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য সমৃদ্ধি সম্পদ, রাজ্যপাঠ, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয় এবং উচ্চতর গ্রহলোকাদির মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছু অর্জন করেছি। অর্থাৎ এটাই হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আমরা কি লাভ করেছি? সবকিছু লাভ করেছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। এবং জড়জগতে যাদের উছিলায় আমরা লাভ করেছি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাই যুধিষ্ঠির মহারাজ তিনি কৃতজ্ঞ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, কারণ তার কৃপায় আমরা সবকিছু লাভ করেছি। এই রাজ্যপাঠ, এই ঐশ্বর্য, সুন্দর স্ত্রী, সবকিছু আমি ভগবানের কৃপায় লাভ করেছি। এই সবেই আমাদের প্রতি তার অহেতুকী কৃপার ফলেই লাভ করেছি। অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় আমরা সবকিছু লাভ করেছি। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে এই যে শুভ বা অশুভ উভয় পরিণতি নির্ভর করে ভগবানের অনুমোদনের উপর। ভগবান যদি অনুমোদন করেন শুভ বা অশুভ সবকিছুই আমরা লাভ করে থাকি। যদি আমরা একটা পরিকল্পনা করে থাকি, সেই পরিকল্পনা অনুযায়ী তা যদি বাস্তবায়ন না হয় তাহলে মনে করতে হবে কি ভগবানের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। তখন একজন ভক্ত তার জন্য আর ব্যতীত হন না। অর্থাৎ যা আমাদের জন্য মঙ্গলময় তিনি তাই ব্যবস্থা
করে থাকেন, কিন্তু আমরা হয়তো সাময়িক তা আমরা মনে করে থাকি তা আমাদের জন্য অশুভ। আমরা কোনো কিছুই সেটা অশুভ নয়, আমরা আমাদের কর্মফল এই জীবনে হয়তো ভোগ করে যাচ্ছি বা সাজা পেয়ে যাচ্ছি, তা আমাদের মনে করতে একজন শুদ্ধ ভক্ত তা তিনি উপলব্ধি করে থাকেন। দেখো দেখো হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রের প্রভাবজনিত আদি দৈবিক, আদি ভৌতিক এবং দৈহিক যন্ত্রণাদি অর্থাৎ শরীর এবং মনের যে ক্লেশ, যাকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ, কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে। আমরা সবসময় ত্রিতাপ ক্লেশ, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ক্লেশ আমরা সবসময় ভোগ করে থাকি। এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পেতে পারি কখন? যখন এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। যখন ভাগবতমের আশ্রয় গ্রহণ করব অর্থাৎ গ্রন্থ ভাগবত, তখন এই ব্যক্তি ভাগবতমের সেবায় নিয়োজিত করব। তখন এই ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় আমরা নিজেদেরকে নিয়োজিত করব। এই ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই আমরা আমাদের সকলের উচিত এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করা। যুধিষ্ঠির মহারাজ কর্তৃক আরো অশুভ লক্ষণ তিনি দর্শন করেছেন, তাই 11 শ্লোক থেকে 20 নং শ্লোকে তিনি বর্ণনা করেছেন। 11 নং শ্লোকে তিনি বর্ণনা করেছেন কি, যে তার দেহে বিভিন্ন রকমের কম্পন হচ্ছিল, তা থেকে তিনি উপলব্ধি করছেন যে কোনো অশুভ কিছু ঘটতে যাচ্ছে। তাই কি সেই অশুভ? উরু অক্ষিবাহবা মহেয়মা স্ফুরন্তি অঙ্গ পুনঃ পুনঃ বেপথু চ হৃদয় আরত দর্শন্তি বিপ্রিয়ম। অর্থাৎ অবাঞ্ছিত অমঙ্গল সূচক চিহ্ন। সে কি কি চিহ্ন? আমার বাম উরু, অর্থাৎ যদি আমাদের বাম উরু যদি কি করে, যদি বাম উরু যদি কম্পিত হয়, তারপর বাম নয়ন যদি কম্পিত হয়, বাম বাহু এবং হাত যদি কম্পিত হয়, স্পন্দিত হয়, বারবার যদি স্পন্দিত হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারবার কম্পিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। প্রভুপাদ তিনি তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, জড়জাগতিক অস্তিত্ব অবাঞ্ছিত বিষয়ে পরিপূর্ণ। যেসব জিনিস আমরা কামনা করি না, কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলো জোর করে আমাদের জীবনে আরোপিত হয়, এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জড়া প্রকৃতির 3টি গুণের অধীন, অর্থাৎ সত্য, রজ, তম, এই 3টি গুণের অধীনে সবকিছু অনুষ্ঠিত হয়। যখন মানুষের চোখ, হাত আর উরু বারবার কম্পিত হয়, তখন বুঝতে হবে যে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে। তারপর কি তিনি শুনতে পেলেন পশুরা বিকট শব্দ করতে শুরু করেছিল। শিবা অর্থাৎ শৃগাল, এষা উদ্যন্তম আদিত্যম অভিরৌতি অনল অননা মাম অঙ্গ সারায়েম অন অভিরেভতি অভিরোভত। হে ভীম, ওই দেখো এই শৃগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে। আমরা জানি কি শৃগাল কি, অর্থাৎ শিয়াল। শৃগাল কি একটা নির্দিষ্ট সময় সে কি করে, যে ডাকে, তাই না? যে রাতের বেলা সন্ধ্যার সময় বা রাত 9টার দিকে যে শিয়ালগুলো ডাকে, কিন্তু এখানে বলা হয়েছে কি যে শৃগালগুলো কখন ডাকছে, যে উদ্গার করতে করতে, অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে, অর্থাৎ দিনের বেলায় শৃগাল ডাকছে, বিকট আর্তনাদ করছে। এবং কুকুররাও নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকটভাবে শব্দ করছে। তখন বুঝতে হবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আর কি দেখছেন? শস্তাহ করবন্তি মাম সভ্যম দক্ষিণাম পশুবে অপারে বাহংস পুরুষ ব্যাঘ্র লক্ষায় হৃদয়তে মাম। শস্তাহ অর্থাৎ গাভী আদি উপকারী জন্তু, অর্থাৎ হে ভীমসেন, পুরুষ ব্যাঘ্র এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ গাভীরা বাম দিক দিয়ে চলে যাচ্ছে। এবং গর্ভদের মতো নিম্ন জনির পশুরা, অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে এবং গর্ধবের প্রদক্ষিণ করছে। আর কি করেছে? আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। এই সব কিছুই হচ্ছে অশুভ লক্ষণ। এবং আর কি হয়েছিল? মৃত্যুদূত কপত আমলাক কম্পয়ানা মনহা প্রত্যুলুকাশ কুহানাইর বিশ্বাম বৈশুন্যম ইচ্ছাতঃ। দেখো এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ স্বরে আমার হৃদয় কম্পিত করছে। পেঁচারা এবং কাকেরা কর্কশ স্বরে তারা তখন কি করছে? ক্রন্দন করছে, ডাকছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। সবকিছুই হচ্ছে অশুভ লক্ষণ। তারপর কি পঞ্চভূতের কুলক্ষণগুলো তিনি দেখতে পেলেন। সেই কুলক্ষণগুলো কি? পঞ্চভূত অর্থাৎ আকাশ,
আকাশে ধূম্র এবং পাহাড় কাঁপছে এবং বিনা মেঘে তখন বজ্রপাত হচ্ছিল। এবং তারপর কি দেখলেন, বায়ুর বাহতি খর স্পর্শ রজস বিশ্রী স্তম অশ্রীগ বর্ষন্তি জলদা বিভৎসাম এব সর্বত। অর্থাৎ ধূলি রাশিতে দিগন্ত অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, মেঘসমূহ অতি বিভৎস রূপে চতুর্দিকে রক্ত বর্ষণ করছে, সবকিছুই হচ্ছে খারাপ লক্ষণ। এবং সূর্য কিরণ বা বিভ্রান্ত প্রাণীরা কি করছে, সূর্যম হত প্রভামপস্য গ্রহ মর্দমিথ দেবী শশঙ্কুলৈর ভূতগণের জ্বলিতে এব রদর্শী। সূর্য কিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলো পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে স্পন্দন করছে। এবং নদ নদী এবং সরোবরগুলো কি অবস্থা হয়েছিল, নদ্য নদাশ্চ ক্ষুবিতাংশি চ মানাংশি চ ন জলত্ব অগ্নিরাজ্জন কাল অয়াম কিম বিধাস্যতি। নদ নদী, সরোবর, জলাশয়াদি এবং মন সবই বিক্ষুব্ধ হচ্ছে, ঘৃতাহুতি প্রদানেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। অর্থাৎ আমি ঘৃত দিলাম, অর্থাৎ ভগবানকে নিবেদন করবার জন্য অগ্নি প্রজ্বলন করতে চেয়েছি, ঘৃত প্রদান করেছি, তারপরও কি আমি অগ্নি প্রজ্বলন করতে পারছি না। এ কি দুঃখময়, জানি না কি ঘটতে চলছে। তখন তার হৃদয় সংখ্যায় পরিপূর্ণ হয়ে যাচ্ছিল যুধিষ্ঠির মহারাজের। এবং গোবৎসরা কি করছিল, না পিবন্তি স্থানম বৎসা ন দিহন্তি চ মাতরঃ রদন্তে অশ্রুমুখা গাবো নরিষো বা ব্রজে। অর্থাৎ ন পিবন্তি স্থানম, পিবন্তি মানে কি, পান করা, স্তনম মানে দুধ, অর্থাৎ গোবৎসগণ আর গোমাতার স্তন পান করছে না, গাভীদের স্তন থেকেও আর দুগ্ধধারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে এবং গোচারণ ভূমিতে বৃষগণ আর আনন্দ প্রকাশ করছে না, তারা আর খেলছে না, তারা আর ঘাস খাচ্ছে না। আর কি হচ্ছিল, দেব প্রতিমাগুলোর কি অবস্থা হয়েছিল, দৈবতানি রুদন্তীব। অর্থাৎ দৈবতানি মানে কি, মন্দিরের দেব প্রতিমাগুলো রুদন্তি, মনে হচ্ছে তারা ক্রন্দন করছে, তাদের শ্রী নষ্ট হয়ে যাচ্ছে। সিদন্তি হি উচ্চলান্তি চ, সিদন্তি অর্থাৎ ঘর্মাক্ত কলেবর, মনে হচ্ছে কি যে দেব প্রতিমাগুলো কি ঘর্মাক্ত হয়েছে। সিদন্তি হি উচ্চলান্তি চ ইমে জন পদ গ্রাম পুরাণ আদ্য অনুকার শ্রমঃ ভ্রষ্ট শ্রিয় নিরনন্দা কিমা ক্ষমদর্শয়ন্তি না। অর্থাৎ মন্দিরে দেব প্রতিমাগুলো যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছে, তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছে। অর্থাৎ মন্দির থেকে তারা যেন এখন এই মন্দির থেকে তারা চলে যাবে। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রম আদি সবই যেন শ্রীভ্রষ্ট এবং নিরানন্দ রয়েছে। অর্থাৎ সব জায়গায় যেন কোনো মানুষের মধ্যে কোনো আনন্দ নেই। বিভিন্ন জায়গায় যেমন চোর ডাকাতে পরিপূর্ণ হয়ে পড়েছে, সবকিছু শ্রী নষ্ট হয়ে গেছে, মানুষের মধ্যে কোনো আনন্দ নেই, নিরানন্দে পরিপূর্ণ। জানি না আর কত বিপর্যয় আমাদের সম্মুখে রয়েছে। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন রক্ষা পেতে পারি। এবং আজকে যাদের উদ্দেশ্যে এই ভাগবত কথার আয়োজন করা হয়েছে এবং মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, সেই স্বর্গীয় শ্রী মহানন্দ মজুমদার এবং সদানন্দ শিকদার, তিনি রোগ মুক্তির জন্য আমরা প্রার্থনা করব। এবং মহানন্দদা, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন ধামে বা বৈকুণ্ঠ লোকে তার জন্য স্থান প্রাপ্ত হয়। তাই একসাথে আমরা ভক্ত সঙ্গে একবার হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা সব সময় চেষ্টা করি আমরা যেন আমাদের বৈষ্ণবীয় তিথিসমূহ যেন আমরা পালন করে থাকি। সেই বৈষ্ণবীয় তিথি রয়েছে কি, এখন চলছে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত চাতুর্মাস্য ব্রত। সেই চাতুর্মাস্য ব্রতের এখন হচ্ছে কি তৃতীয় মাস চলছে, তাই না? সেই তৃতীয় মাসটা কত তারিখ থেকে কত তারিখ, এবং তৃতীয় মাসে আমাদের কি বর্জন করতে হবে? তৃতীয় মাসে আমাদের দুধ বর্জন করতে হবে। অর্থাৎ স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলেছে, শ্রাবণে বর্জ্যে এত শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চামিসম ত্যাজিত। অর্থাৎ দুগ্ধম অশ্বযুজে মাসি, অর্থাৎ আমাদের দুধ বর্জন করতে হবে এই আশ্বিন মাসে। অর্থাৎ এই মাসে আমাদের দুধ বর্জন করতে হবে। এবং তার একেবারে এক্সাক্ট তারিখ হচ্ছে 28 আমাদের 18ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর। তৃতীয় মাস দুধ বর্জন 18ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত দুধ বর্জন। কিন্তু কেউ যদি একান্তই দুধ পান করতে হয় তাহলে আমরা তারও একটি বিধান রয়েছে, আপনি তার মধ্যে কয়েকটা চাল দিয়ে দেবেন, এভাবে দুধ পান করতে পারেন। আর যদি পান না করেন সবচাইতে
ভালো। আর যদি একান্তই পান করতে হয় তাহলে কয়েকটা দুধ জাল দেবার সময় কয়েকটি চাল দেবেন তার মধ্যে। এবং তার পরবর্তী মাস হচ্ছে আমাদের কার্তিক মাস বা দামোদর মাস। দীপদান করে থাকি ভগবানের উদ্দেশ্যে 17ই অক্টোবর থেকে, অর্থাৎ পূজার পরে পূর্ণিমার পরের দিন থেকে 15ই নভেম্বর পর্যন্ত হচ্ছে কার্তিক মাস বা দামোদর মাস। এবং আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত ইন্দিরা একাদশী ব্রত 28শে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী এই শনিবারের পরের শনিবার এবং পারণের সময় সকাল 5টা 50 থেকে সকাল 9টা 49 পর্যন্ত। আমি আবার বলছি সকাল 5টা 50, অর্থাৎ আপনারা মনে রাখবেন 6টা থেকে 9:30 পর্যন্ত আপনারা এর মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে সেই পঞ্চশস্য গ্রহণ করবেন। এবং আগামী শুক্রবার আপনারা যারা আমিষ গ্রহণ করেন আমিষ বর্জন করবেন। এবং শনিবার হচ্ছে একাদশী ব্রত এবং রবিবার ওই দিনে আপনারা আমিষ বর্জন করবেন। এবং চাতুর্মাস ব্রত এখন চলছে, আপনারা দুধ বর্জন করবেন। তাহলে আমরা কি আজকে সময় স্বল্পতা এবং আরেকজন পাঠক রয়েছে, দাদা রয়েছেন, তিনি পাঠ করবেন, প্রার্থনা করবেন। তাই আজকে আমি ভেবেছিলাম আজকে এই অধ্যায়টি শেষ করব। তার পরবর্তীতে অর্জুন ফিরে এলো। তারপর অর্জুনের অবস্থা কি বিপর্যস্ত অবস্থা, অর্জুনকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং ভগবানের মহিমা কীর্তন করে এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে। এবং এর পরবর্তী দিন আজকে আমরা এখানে ভাগবত পাঠের বিশ্রাম প্রদান করব, পরবর্তীতে আমরা পাঠ করব। আমরা সবাই একটু হাত জোড় করি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্থর্থ জ্ঞানমঞ্জরি ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি, বলিয়ে মা কালী কি। হরে কৃষ্ণ।